আসসালামু আলাইকুম, স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে। এটা হচ্ছে পার্ট 4। আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 1 হচ্ছে অ্যাসারেটিভ, 2 হচ্ছে ইন্টারোগেটিভ, 3 হচ্ছে ইম্পারেটিভ, 4 হচ্ছে অপটেটিভ অ্যান্ড 5 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সবগুলা সেন্টেন্সের ক্লাসিফিকেশন বিস্তারিতভাবে যেহেতু একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে পার্ট 1-এ আমি সেন্টেন্সের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছি, পার্ট 2-তে আলোচনা করেছি অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, এবং পার্ট 3-তে আমি আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা আশা করব এখনই দেখে আসবা, তাহলে এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। কাইন্ডস অফ সেন্টেন্সের পার্ট 4-এ এখন আমি আলোচনা করব অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। প্রথমে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে। অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটি হলো যে সেন্টেন্সে মনের ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ পায় তাকেই অপটেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো প্রথমে অবশ্যই মেয়ে বসে, মেয়ের পর সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর বাক্যের বাকি অংশ অথবা এক্সটেনশন বসে। আমরা যদি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, যদি বলি মেয়ে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, এ বাক্যে বাংলাদেশের জন্য প্রার্থনা করা বুঝাইছে যাতে বাংলাদেশ দিনের পর দিন কি উন্নতি লাভ করতে পারে। তাহলে মেয়ে দিয়ে শুরু হয়েছে, এরপর বাংলাদেশ হচ্ছে কি সাবজেক্ট, প্রসপার হচ্ছে কি ভার্ব, এবং ডে বাই ডে হচ্ছে বাক্যের বাকি অংশ অথবা এক্সটেনশন। আবার যদি বলি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার প্রতি সহায় হোক, তাহলে এখানে মে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, ব্লেস হচ্ছে কি ভার্ব, এবং ইউ হচ্ছে বাক্যের বাকি অংশ অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে অপটেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অবশ্যই কি মেয়ে দ্বারা শুরু হবে, এরপর সাবজেক্ট বসবে, তারপর কি ভার্ব বসবে, এবং এরপর বাক্যের বাকি অংশ বসবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোট হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের সময় অনেক সময় কিন্তু মেয়ে উজ্জ্ব থাকতে পারে। যেমন যদি বলি লং লাইফ দ্য কিং, রাজাটি দীর্ঘজীবী হোক, এটাও কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে মেয়ে কিন্তু উজ্জ্ব আছে। এখানে হওয়ার কথা ছিল মে লং লাইফ দ্য কিং, কিন্তু মেয়ে শব্দটি উজ্জ্ব আছে, লং লাইফ দ্য কিং, এটাও কি একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম যে মেয়ে অনেক সময় কি অপটেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে। এরপর পড়ব এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করার আগে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লামেটরি ওয়ার্ডের সাথে পরিচিত হব। হোয়াট, হাউ, এলাস, অসাম, ব্রাভো, ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল, ওয়াও, ইটিসি। অর্থাৎ একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে এসব এক্সক্লামেটরি ওয়ার্ড থাকতে পারে অথবা এগুলো দিয়ে শুরু হইতে পারে। এখন আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এই তিনভাবে শুরু হইতে পারে। প্রথমে হোয়াট, এ অথবা এন অথবা হাউ দ্বারা শুরু হইতে পারে, এরপর প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস এরপর ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট, এবং শেষে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসবে। উদাহরণ হিসেবে যদি বলি হোয়াট এ ফাইন বাট ইট ইজ, কি চমৎকার পাখি এটি, তাহলে হোয়াট এ দ্বারা শুরু হয়েছে, এরপর ফাইন হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে সুন্দর গুণের কথা বুঝাইছে, ইট হচ্ছে সাবজেক্ট, এবং ইজ হচ্ছে ভার্ব, এবং শেষে কি আশ্চর্যবোধক চিহ্ন অথবা নোট অফ এক্সক্লামেশন। তারপর যদি বলি হাউ ফাইন দ্য বার্ড ইজ, এ বাক্যটিও কি হাউ দ্বারা শুরু হয়েছে, এবং হাউ এর পর ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য বার্ড হচ্ছে কি সাবজেক্ট, এবং ইজ হচ্ছে ভার্ব, এবং সর্বশেষে কি নোট অফ এক্সক্লামেশন। সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে এলাস অথবা হুরের পর কি এক্সক্লামেশন চিহ্ন বসে, এরপর সাবজেক্ট বসে, ভার্ব বসে, তারপর বাক্যের বাকি অংশ। এলাস আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, তাহলে এলাসের পর কি আশ্চর্যবোধক চিহ্ন, এরপর আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, এবং আন্ডান হচ্ছে কি এক্সটেনশন বা বাক্যের বাকি অংশ। আবার যদি বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলাটি জিতেছি, তাহলে হুররের পর কি নোট অফ এক্সক্লামেশন বসে গেছে, এরপর উই হচ্ছে কি সাবজেক্ট, হ্যাভ হচ্ছে কি ভার্ব, ওন হচ্ছে কি ভার্ব, এবং দ্য গেম হচ্ছে বাক্যের বাকি অংশ। এরপর একটি এক্সক্লামেটরি সেন্টেন্স ইফ অথবা হেড দ্বারা শুরু হতে পারে। ইফ অথবা হেড দ্বারা যদি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে এরপরে কি সাবজেক্ট বসে যায়, এরপর ভার্ব, তারপর এক্সটেনশন, এবং সবার শেষে কি নোট অফ এক্সক্লামেশন। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে এখানে ইফের পর কি আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে ভার্ব, এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ হচ্ছে এ কিং, এবং সর্বশেষে কি নোট অফ এক্সক্লামেশন। তারপর যদি বলি হ্যাড আই বিন এ কিং, এ বাক্যেও কি হেডের পর আই, তারপর হচ্ছে বিন হচ্ছে ভার্ব, এবং এ কিং হচ্ছে এক্সটেনশন, এবং শেষে নোট অফ এক্সক্লামেশন।
তাহলে আমরা বুঝলাম যে একটা অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায় এবং এটি সাধারণত মেয়ে দ্বারা শুরু হতে পারে এবং মেয়ে অনেক সময় উজ্জ্বল থাকতে পারে। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই তিনভাবে শুরু হতে পারে। একটা হচ্ছে হোয়াট, এ অথবা এন অথবা হাউ দ্বারা, আরেকটা হচ্ছে এলাস অথবা হুরে দ্বারা, আরেকটা হচ্ছে ইফ অথবা হ্যাট দ্বারা। আশা করি তোমরা খুব ভালোভাবেই অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছো। সবাই ভিডিওটি শেয়ার করবা, লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই।